রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ সঙ্গে সঙ্গে পালন করা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআহু জাইন ফাকাল উকিলাতিল হুমুরু ফাসাকাতা সুম্মা আতাহু সানিয়াতা ফাকাল উকিলাতিল হুমুরু ফাসাকাতা সুম্মা আতাহু সালিসাতা ফাকাল উফনিয়াতিল হুমুরু ফামার মুনাদিয়ান ফানাদাল ফিন্নাসি ইন্নাল্লাহ ওয়া রাসূলুহু ইয়ানহায়ানিকুম আনিল লুহুমিল হুমুরিল আহলিয়াতি ফাউকফিয়াতিল কুদুরু ওয়া ইন্নাহা লাতাফুরু বিল লাহমি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি এসে বলল যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গৃহপালিত গাধার গোস্ত খেয়ে নেওয়া হচ্ছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। দ্বিতীয়জন ব্যক্তি এসে বলল, হে আল্লাহ রসুল, গৃহপালিত গাধার গোস্ত খেয়ে নেওয়া হচ্ছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। তৃতীয় ব্যক্তি এসে বলল, হে আল্লাহ রসুল, গৃহপালিত গাধার গোস্ত শেষ করে দেওয়া হচ্ছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষণাকারীকে একথা ঘোষণা দেওয়ার জন্য আদেশ করলেন যে আল্লাহ তাআলা এবং তার রসুল গৃহপালিত গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন। এমন সময় একথা সাহাবা ইকরামরা একথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ফুটন্ত মাংসের হাঁড়ি মাটিতে ঢেলে দিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করলেন, সাহাবায়ে কেরামরা সঙ্গে সঙ্গে তা মেনে নিলেন। যখন একথা ঘোষণা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন, তখন সাহাবায়ে কেরামরা কোনো প্রশ্ন ছাড়াই, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ সঙ্গে সঙ্গে মেনে নিলেন। কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই আদেশ করেন সেটাই হচ্ছে শরিয়া।